নমস্কার বন্ধুরা, এই কনকনে শীতে চিতই পিঠা তৈরি করব না সেটা তো হয় না। আর আজ আমি আপনাদের সঙ্গে এই চিতই পিঠা তৈরি করে দেখাচ্ছি। আর এটা কাঠের উনানে তৈরি করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, চিতই পিঠা কাঠের উনানে তৈরি করলে কিন্তু বেশ ভালো হয়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। চিতই পিঠা তৈরি করবার জন্য এখানে আমি 1 কিলো আতপ চাল গুঁড়ো করে নিয়েছি। আর এটা মোটামুটি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আতপ চালটা। তারপর জল ঝরিয়ে একটু রোদে শুকিয়ে নিয়েছি হালকা করে। তারপর মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি 300 গ্রাম সেদ্ধ চাল। আর সেদ্ধ চালটাও ভিজিয়ে রেখেছি 2.5-3 ঘন্টা। তারপর মিক্সিতে সেদ্ধ চালের মধ্যে নারকেল কুড়িয়ে দিয়েছি। আর সেটা একটু সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আমি এখানে একটা নারকেল যোগ করেছি, হাফটা মিক্সিতে ঘুরিয়ে দিয়েছি আর হাফটা কোরানো নারকেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি। আপনারা চাইলে সুজিটা দিতে পারেন, সুজিটা দিলে ভালো হবে খেতে। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা। আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। এরপর সব কিছু একটু মেখে নেব। বন্ধুরা, অনেকেই চিতই পিঠা তৈরি করতে পারেন, কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকমভাবে চিতই পিঠা তৈরি করলে কিন্তু সবকটা পিঠাই নরম হবে। আর এখানে আমি যোগ করছি উষ্ণ গরম জল। আর এই জলটা কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল দিতে হবে এখানে। আর ব্যাটারটা একটু পাতলাই হবে। এবার খুব ভালো করে মেখে নেব। আর এই কাজটা হাত দিয়ে করলেই কিন্তু ভালো হবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কেননা যখন কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার আজকের রেসিপিটা অবশ্যই আপনাদের খুব খুব ভালো লাগবে। দেখুন, ব্যাটারটা আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু অবশ্যই খুব ভালো করে মেখে নিতে হবে কিছুক্ষণ ধরে, তাহলে পিঠাগুলো খুব নরম হবে। আর ব্যাটারের ঘনত্বটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, আমি একটু হাত দিয়ে ফেটিয়েও নিচ্ছি ব্যাটারটা। এরপর আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, খুব ঘনও না আবার খুব পাতলাও না। এরপর আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখলাম। উনানে ছাঁচ বসিয়ে দিয়েছি। আর নতুন ছাঁচে কিন্তু অবশ্যই আগুনটা প্রথমে কম দিতে হবে আর একটু নুন দিয়ে ছাঁচটা প্রিহিট করে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। ছাঁচটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। একটা সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি লবণগুলো। আর এখানে আমি একটু সর্ষের তেলের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ফেটিয়ে নিয়ে বেগুনের ডাঁট দিয়ে ছাঁচের মধ্যে তেলটা মাখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে কলার পাতার যে ডগাটা থাকে সেটা দিয়েও এই তেলটা মাখিয়ে নিতে পারেন ছাঁচে। এরপর আমি ব্যাটারটা দিয়ে দেব অল্প অল্প করে ছাঁচের মধ্যে। আর প্রথমেই কিন্তু আগুনের জালটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, তারপর আস্তে আস্তে কমিয়ে দিতে হবে, তাহলে পিঠাগুলোই ভালো ফোর উঠবে। আর ছাঁচের পিঠায় ফোর না উঠলে কিন্তু একদমই ভালো লাগে না। সবকটা ব্যাটারি আমি দিয়ে দিয়েছি ছাঁচের মধ্যে। এরপর আমি ওপরে সরা দিয়ে ঢেকে দিচ্ছি। আগুনটা কিন্তু এক্ষেত্রে একটু বাড়িয়েই দিয়েছি, দেখুন। আর কাঠে ছাঁচের পিঠা করতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর আমি সরাটা উঠিয়ে নিলাম। আর দেখুন কি সুন্দর ফোর উঠেছে সবকটা পিঠায়। এরপর আমি একটা ছুরির সাহায্যে পিঠাগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে এই পিঠাগুলো গ্যাসের যেই সাজ পাওয়া যায় সেটাও আপনারা তৈরি করতে পারেন, বা ননস্টিকের পিঠার সাজেও করতে পারেন তৈরি। চিতই পিঠা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর ফোর উঠেছে পিঠাগুলো। আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। বন্ধুরা, এই চিতই পিঠার সঙ্গে একটু নলেন গুড় আর একটু নারকেল কোড়া আর এই চিতই পিঠা গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে আমি যেইভাবে রেসিপিটি তৈরি করলাম আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করতে পারেন। সব কটা পিঠাই কিন্তু নরম তুলতুলে হবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন।
আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করা অল বাটনটা প্রেস করবেন, কেননা যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।